আমরা অনেক বড়, বড় স্বপ্ন দেখি। আমরা এটা করব, আমরা ওটা করব। কিন্তু কিচ্ছু করা হয়ে ওঠে না। না, দোষটা আপনার না। দোষটা হচ্ছে আমাদের চয়েস ওভারলোডেড। যেমন ধরেন, আমি চিন্তা করছি, আমার তো হেলথি ডায়েট মেইনটেইন করতে হবে। কিন্তু বন্ধুদের পিজ্জা পার্টিতেও তো যেতে হবে। আবার রিলেটিভসদের বিভিন্ন বার্থডে, বিয়ের দাওয়াত থাকে। তো আমাকে তো সেগুলোও মেইনটেইন করতে হবে। আমি চাই প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠব। আবার এদিকে আমার ওয়েব সিরিজটাও তো শেষ করতে হবে। আমি চাই কোনো কাজে ফোকাস করতে। আবার আমার সোশ্যাল কমিটমেন্ট সেগুলোও তো মেইনটেইন করতে হবে। এই যে এত অপশন, তো আমার ব্রেন কি করবে? আমার ব্রেন তখন হ্যাং করে। যেমন কম্পিউটারে আপনি যখন ক্রোমে অনেকগুলো ট্যাব একসাথে খুলে রাখবেন, তখন যেমন আপনার কম্পিউটারটা হ্যাং করে, ঠিক সেরকমই আমাদের ব্রেনটাও হ্যাং করে। ইয়েল ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে, আপনার হাতে যত বেশি অপশন, আপনি তত বেশি কনফিউজড হবেন এবং তত বেশি ডিসস্যাটিসফাইড হবেন। তবে এই ট্র্যাপ থেকে আপনি সহজেই কিন্তু বের হয়ে আসতে পারেন। প্রথমত আমরা ইউজ করতে পারি স্টিকি নোট। আমরা আমাদের বাথরুমের আয়নায় এই স্টিকি নোট লাগিয়ে রাখতে পারি, যেখানে ২ থেকে ৩ টা টাস্ক আমরা লিখে রাখবো। নাম্বার 2 হচ্ছে ইউজ ফিজিক্যাল নোটবুক। হ্যাঁ, আমরা মোবাইলে নোট টুকে রাখার চেয়ে ফিজিক্যাল নোটবুকে আমরা লিখে রাখবো। যখন আমরা লিখে রাখবো, তখন সেটা মেমোরাইজ হতে সুবিধা হয়। নাম্বার 3 হচ্ছে ২ থেকে ৩ ঘন্টা প্রতিদিন ডিজিটাল ডিটক্স করা। অর্থাৎ ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে দূরে থাকা। নাম্বার 4 হচ্ছে আমরা খুব ছোট অ্যাকশন নেব। আপনাকে একবারে পাহাড় জয় করতে হবে না। বরং জাস্ট নেক্সট স্টেপটা কি হবে সে ব্যাপারে আপনি একটু খেয়াল রাখবেন। সো হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই-বাই।